নমস্কার, আমি শ্রী জয়দীপ, লেখক, যোগ ও ধ্যানের শিক্ষক। গত ৩ দশক ধরে রাঢ় বাংলা থেকে প্রকাশিত শুভদ্বীপ সাহিত্য পত্রিকার সম্পাদক। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা সহজে খুঁজে পাই না। বিজ্ঞান অনেক কিছুর উত্তর দিয়েছে, কিন্তু মানুষের চেতনা, মন, কিছু রহস্য এখনো উন্মুক্ত হয়নি। তাই আমরা তাকে অদ্ভুত বলি এবং সেই সম্পর্কের গল্পগুলোকে আষাঢ়ের গল্প বলি। আজ আমি শোনাতে চলেছি তেমনই একটি গল্প, প্রতিহিংসার চোখ। এরই যেমন আষাঢ়ের অদ্ভুত গল্প, তেমনিভাবে আবার যোগ, মনস্তত্ত্ব এবং অনুভবের গল্প। এখানে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা হয়তো চিকিৎসা বিজ্ঞানে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না, বা চিকিৎসা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে এখনো পারেনি। তবে এই গল্পের উদ্দেশ্য কোনো মতবাদ প্রতিষ্ঠা করা নয়, পাঠক ও শ্রোতার মধ্যে কিছু প্রশ্ন জাগিয়ে দেওয়া। যদি মানুষের শরীরের কোনো অঙ্গ অন্য মানুষের শরীরে একজনের স্মৃতি, অনুভূতি এবং অসমাপ্তের আবেগের বাহক হয়ে ওঠে, এটা কি অসম্ভব? আমাদের গল্পের জগতে অসম্ভব কখনো কখনো নতুন এক সত্যের দরজা খুলে দেয়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক প্রতিহিংসার চোখ, যে গল্পটি আজকে প্রকাশিত হচ্ছে জুলাই মাসের শুভদ্বীপ সংখ্যায়। শুভদ্বীপ সাহিত্য পত্রিকার অনলাইন এবং অফলাইন, আমরা অনলাইনে এবার প্রতি মাসে কিছু গল্প, কবিতা আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা সেগুলো শুনুন, আমাদের শুভদ্বীপ সাহিত্য পত্রিকা ফলো করুন, অনলাইনে বা ইউটিউব চ্যানেলটি ফলো করুন। দেখতে পাবেন নতুন নতুন গল্প, নতুন নতুন কবিতা, সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা শুরু করি গল্প প্রতিহিংসার চোখ। ঘড়িতে 11:30। আদালত কক্ষ কণায় কণায় পূর্ণ। সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, কৌতূহলী সাধারণ মানুষ, সবার চোখ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। তিনি আর কেউ নন, ডাক্তার ময়ূরী খান, দেশের অন্যতম বিখ্যাত শল্য চিকিৎসক। অসংখ্য জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে তিনি অগণিত মানুষের জীবন ফিরিয়ে দিয়েছেন। চিকিৎসা জগতে তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। রোগীরা বিশ্বাস করেন, যেখানে অন্য চিকিৎসকরা আশার আলো দেখতে পান না, সেখানে ডক্টর ময়ূরী খান শেষ চেষ্টা করতে কখনো পিছিয়ে যান। সেই কারণেই অনেকে তাকে ভালোবেসে ডাকতেন আলোর ডাক্তার বলে। কিন্তু এখন তিনি জনরোষের শিকার। কোনো উকিল রাজি হয়নি তার পক্ষে সওয়াল করার জন্য। তাই আজ এই মানুষটি কাঠগড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ একা। তার বিরুদ্ধে অভিযোগ, তার অপারেশন টেবিলে পরপর ৩ জন রোগীর মৃত্যু হয়েছে নৃশংসভাবে। তদন্তকারীদের দাবি, এগুলো নিছক চিকিৎসাগত ব্যর্থতা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালত কক্ষে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল এবং সেই সরকারি কৌশলী অরিন্দম সেন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ডক্টর ময়ূরী খান, আদালতের কাছে কি আপনি স্বীকার করছেন যে এই 3টে অস্ত্রোপচার আপনার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল? ময়ূরী শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ। এবং এই 3 জন রোগী মারা গেছেন? হ্যাঁ, কিন্তু আমি তাদের হত্যা করি। মুহূর্তের মধ্যেই আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল, যেন প্রতিটা মানুষ একই সঙ্গে নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে পরবর্তী কথাটার জন্য। অরিন্দম সেন টেবিলের ওপর রাখা একটি মোটা নথি খুললেন।
দুর্ঘটনার পরে আপনি কি একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নিয়েছিলেন? ময়ূরী কিছুক্ষণ ধীরে নীরব হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ। মাই লর্ড, আমার প্রথম সাক্ষী হিসেবে আমি মনোবিজ্ঞানী ডক্টর দেবেন্দ্র কুনারকে আদালতে হাজির করছি। শপথ নেওয়ার পর ডক্টর দেবেন্দ্র কুনার সাক্ষ্য দিতে শুরু করলেন। ডক্টর ময়ূরী আমার কাছে দুর্ঘটনার আগেও এসেছিলেন, আবার দুর্ঘটনার পরে। দুর্ঘটনার আগে তিনি কম্প্যাশনেট ফ্যাটিগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গিয়ে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি মনে করতেন মানুষের জন্য নিজের সবটুকু উজাড় করে দিলেও অধিকাংশ মানুষ তার মূল্য দেয় না। এই হতাশা ধীরে ধীরে তাকে বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছে। এরপর ঘটে যায় সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় তার দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তিনি আবার দৃষ্টিশক্তি ফিরে পান। কিন্তু এই ঘটনার পর যেন তার ব্যক্তিত্বের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে গেল। তিনি আমাকে বলেছিলেন অস্ত্রোপচারের সময় আগের মতো আর মনোযোগ ধরে রাখতে পারছেন না। একজন শল্য চিকিৎসকের জন্য যে সূক্ষ্ম একাগ্রতা অপরিহার্য, সেটা যেন তার থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। তিনি নিজেই আশঙ্কা করছিলেন তার উপসর্গগুলো মনোযোগ সংক্রান্ত গুরুতর সমস্যা ADHDর সঙ্গে মিল আছে, অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কিন্তু আরও ভয়ঙ্কর ছিল তার মানসিক পরিবর্তন। যে মানুষটি আগে রোগীর সামান্য কষ্টে বিচলিত হয়ে পড়তেন, তিনি বলতে শুরু করেন, আমি যেন ধীরে ধীরে নিষ্ঠুর হয়ে যাচ্ছি। রোগীর যন্ত্রণা আমাকে আগের মতো স্পর্শ করে না। নিজের এই পরিবর্তনটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে। তিনি আরও বলতেন, তার মনে হয় যেন তিনি কখনো সম্পূর্ণ ঘুমিয়ে পড়েন না। ঘুমের মধ্যেও যেন কেউ তাকে জাগিয়ে রাখে। মানুষের জীবনে তিনটি অবস্থা থাকে, জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্ত গভীর ঘুম। তিনি বলতেন তিনি সবসময় জেগে আছেন। আর ছিল একটা স্বপ্ন, একই স্বপ্ন বারবার তার দিকে ধেয়ে আসে। একই দ্রুতগতির গাড়ি, একটি প্রচণ্ড সংঘর্ষ, তারপর তিনটে মুখ। একই তিনটে মুখ বারবার তার সামনে ভেসে উঠত। সরকারি কৌশলী বললেন, তারপর? ডক্টর দেবেন্দ্র বললেন, কয়েক সপ্তাহ পরে তিনি আতঙ্কিত অবস্থায় আমার কাছে এসে জানান সেই তিনটি মুখ তিনি বাস্তবে দেখেছেন। তারা তার রুগী হয়ে তার কাছে এসছে। তিনি কি বিশ্বাস করবেন সেই স্বপ্নগুলো সত্যি? তিনি কি বিশ্বাস করলেন সেই স্বপ্নগুলো সত্যি? না, বরং তিনি নিজেই সেই ধারণাকে অস্বীকার করার চেষ্টা করতেন। তিনি বলতেন, হয়তো আমার মস্তিষ্কে আমার বিভ্রম দেখাচ্ছে, হয়তো আমার চোখ দেখছে তা বাস্তব নয়। আদালত কক্ষ আবার নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দম সেন এবার ময়ূরীর দিকে তাকালেন। ডক্টর ময়ূরী, ঘটনার আগে কি আপনি এই তিনজন মানুষকে কখনো দেখেছিলেন? না, দুর্ঘটনার পরে। প্রথম রোগী আমার চেম্বারে ঢুকতেই মনে হলো আমি তাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় মনে করতে পারছিলাম না। তারপর হঠাৎ মনে হলো স্বপ্নে। এরপর একে একে বাকি দুজনেও এলেন। তাদের প্রত্যেককে আমি আগে সেই একই স্বপ্নে দেখেছিলাম। অরিন্দম আবার প্রশ্ন করলেন, আপনি কি জানতেন যে সড়ক দুর্ঘটনায় আপনার চোখ নষ্ট হয়েছিল সেই একই দুর্ঘটনায় জনপ্রতিনিধি পাপিয়া বিশ্বাস মারা গিয়েছিলেন? না, পরে জানতে পারি। এবং পরে এটাও জানতে পারেন যে তার দান করা কর্নিয়াই আপনার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে? হ্যাঁ। অরিন্দম কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর বিচারকের দিকে তাকিয়ে বলেন, মাননীয় বিচারক, এখান থেকে এই মামলার প্রকৃত রহস্যের সূচনা। তদন্ত উঠে এসছে যে সড়ক দুর্ঘটনায় জনপ্রতিনিধি পাপিয়া বিশ্বাস মারা যান
সেই ঘটনায় জাভেদ খান, ইসলাম খান এবং ইবাদত খান নামে তিনজন প্রভাবশালী প্রমোটারের যোগাযোগের অভিযোগ ছিল। অভিযোগ অনুযায়ী পাপিয়া বিশ্বাস তাদের একাধিক বেআইনি ব্যবসা ও নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। কিছুদিন পরে ঘটে সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অভিযোগ, একটি ভারী লরি ইচ্ছাকৃতভাবে তার গাড়িতে ধাক্কা মারে। সেই সময় ডক্টর মইলির গাড়ি ঠিক পেছনে ছিল। সংঘর্ষে উড়ে আসা ধাতব টুকরো তার দুই চোখে আঘাত করে। তিনি দৃষ্টিশক্তি হারান। পরে পাপিয়া বিশ্বাসের দান করা কর্নিয়ার প্রতিস্থাপনের মাধ্যমে ডক্টর মইলি আবার দেখতে পান। আর সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে তারও পরে। জাভেদ খান, ইসমাইল খান, ইবাদত খান এই তিনজনই পরপর ডক্টর মইলির রোগী হিসেবে তার অস্ত্রোপচারের টেবিলে আসেন এবং আশ্চর্যজনকভাবে তিনজনই অস্ত্রোপচারের সময় মারা যান। প্রশ্ন একটাই, এ কি শুধু দুর্ঘটনাজনিত মানসিক আঘাতের ফলে, নাকি মানুষের স্মৃতি, চেতনা এবং প্রতিহিংসা এমন কোনো অজানা অধ্যায় আছে যার ব্যাখ্যা আজও চিকিৎসা বিজ্ঞান দিতে পারে? সেই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ডক্টর মইলি খান একজন খুনি, নাকি এমন এক রহস্যের শিকার যার বিচার মানুষের আইনও সম্পূর্ণ করতে পারে না। নমস্কার।